বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নজর কেড়েছে সকলের। ভাইরাল সেই ভিডিওতে দাবি করা হচ্ছে দেশের সেরা সুদর্শন পুরুষের পুরস্কার পেয়েছেন অ্যাডলফ খান। এরপর থেকেই নানা রকম ট্রোলের শিকার হচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন অ্যাডলফ। তার মতে এসব প্রচার পুরোপুরি মিথ্যে ও মনগড়া। মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন অ্যাডলফ খান। সেখানে তিনি লিখেন, আমি একজন শিক্ষিত, সচেতন, স্পষ্টভাষী মানুষ। আমি কখনো কোথাও বলিনি আমি দেশের সবচেয়ে সুদর্শন। সেরা সুদর্শন পুরুষ নয়, বরং সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন অ্যাডলফ। তা জানিয়ে তিনি আরও লেখেন, আমাকে সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কোনো সুন্দর প্রতিযোগিতার সেরা সুদর্শন হিসেবে নয়। আমি বরাবর ব্যতিক্রম, সবার মতো নই, কারো মতো হব না বলেই শুধু অ্যাডলফ খানই হতে চেয়েছি। এরপর দেশবাসীর কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে অ্যাডলফ লেখেন, যারা ভুল সংবাদ ছড়ালেন, আমাকে বিব্রত বিরক্ত করলেন, জোর করে আমাকে ট্রেন্ডিংয়ে আনলেন, তারা আসলে কি চেয়েছিলেন, উপকার নাকি অপকার? বিবেক, ক্ষমা, এই দুই শব্দ দুটির সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত। কয়েক ঘন্টা পর ফেসবুকে আরেকটি ভিডিও শেয়ার করেন অ্যাডলফ। বাবার অসুস্থতার কথা জানিয়ে ক্যাপশনে লেখেন, আপনারা যখন আমাকে নিয়ে ব্যস্ত যে আমি সেরা সুদর্শনের পুরস্কার পেয়ে গেলাম কিনা, আমি ঠিক তখন আমার বাবার পাশে সেবায় রত। এই মুহূর্তে বাবাকে সুস্থ করে বাসায় নিয়ে যাওয়া পর্যন্ত অন্য কিছু মাথায় কাজ করছে না। এত খ্যাতি, এত শিরোনাম আমি চাইনি। অ্যাডলফের কথায় নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি। তাকে নিয়ে দেশের মানুষ এতটা চিন্তা করেন যা তিনি কল্পনাও করেননি, যার কারণে দেশবাসীর কাছে নিজেকে চিরঋণী মনে করেন অ্যাডলফ। কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েও নিজের ভালো লাগা থেকে মডেল হিসেবে মিডিয়াতে যাত্রা শুরু করেন অ্যাডলফ খান। পরবর্তীতে টিভি ও চলচ্চিত্রে স্টাইলিশ ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন তিনি। বিনোদন ডেস্ক, কালবেলা।